আপনাকে এই জবাব দিতে হবে যে সংসদে বর্তমান যেই সিস্টেমটা চালু আছে, বিএনপি আপনারা জানেন যে অনেক বড় মাপের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার এই প্রেক্ষিতে আপনারা সংসদে যে কোনো আইন দেশের বিরুদ্ধেও যদি পাশ হয়ে যায়, আপনারা বারবার ওয়াকআউট করে এই সিস্টেমের ভিতর থেকে আমার দেশের জন্য মিনিমাম ভালো কিছু করতে পারবেন কিনা। যদি না হয় এই সংসদের আর দরকার নেই। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, আপনাদের দিয়ে যদি আমাদের কোনো কাজে না লাগে, আপনারা জুলাই করে দয়া করে জুলাইকে আর ছোট করেন না। আপনারাও, আমরা চাইবো যে আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে যাব, আপনারা সংসদ ছেড়ে অবশ্যই আমাদের সাথে রাজপথে এসে যোগ দিবেন। আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনারা দেখেছেন এখন সারা বিশ্বেই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা আবহ চলতেছে। সারা বিশ্বেই কোনো না কোনোভাবে তেলের সংকট আছে। আমাদের খাদ্যদ্রব্যের দামগুলো বাড়া শুরু করছে। এটাতে আমরা সরকারের দোষ দিতে চাই না, কারণ আমাদের আগে যে সরকারগুলো ছিল তারা আমাদেরকে, শেখ হাসিনা যে পরিমাণ ঋণ রেখে গেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস তার থেকে ঋণের পরিমাণটা একটু বাড়িয়েছিল। আমাদের রিজার্ভ সম্ভবত $35,000 একটু উপরে। তারপরেও আমাদেরকে, আমাদের রাজনীতিবিদরা বলতেছেন যে আমাদের তেলের সংকট আপাতত হবে না, তবে খাদ্যমূল্যের দাম বাড়তে পারে। কিন্তু আমরা দেখতেছি যে তেলের পাম্পের সামনে দীর্ঘ লাইন। আমাদের সম্ভবত বিশ্বাস করাতে পারতেছেন না, কিংবা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমাদের দেশটা আগামী দিনগুলোতে, আগামী মাসগুলোতে কোনো না কোনোভাবে সংকটে পড়বে না। এটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।